ইসলামী রাষ্ট্রের জন্য জিহাদ করা ফরজ। ইসলামী রাষ্ট্রের জন্য জিহাদ করা ফরজ। আজকে জিহাদের ময়দানে আমাদেরকে দাঁড়াতে হবে। প্রতিটি কাজে প্রতিটি মুসলমানকে দেশের জন্য ইসলামের জন্য লড়াই করতে হবে। যদি আমি আপনি লড়াই করতে আমি অক্ষমতা প্রকাশ করি তাহলে আমি টাটকা মুনাফিক। আজকে দেশের বর্তমান সময়ে ডক্টর ইউনূস স্যার যেভাবে চালাচ্ছেন, এনার বিরোধিতা যারা করতেছেন, ওনাকে সহযোগিতা করার বদৌলতে এরা হলো টাটকা মুনাফিক। যদি তাকে পছন্দ না হয়, যাকে পছন্দ হয় তাকে বসাও। 2 দিন 3 দিন পরে বিএনপি মির্জা ফখরুল আপনি নির্বাচন চান, কিভাবে দেশ চালাইছেন মানুষ দেখে নাই? মানুষ দেখে নাই? লুটতরাজ থেকে শুরু করে নারী ধর্ষণ থেকে শুরু করে চাঁদাবাজ থেকে শুরু করে এমন কোনো কাজ না আপনারা বাদ দেন নাই। নির্বাচন আপনি আবার সংসদে স্পিকার হওয়ার জন্য বড় বড় গলায় বলেন। আমরা এই কথা করে স্পষ্ট করে বলতে চাই যে বাংলাদেশে কোনো মৌলবাদী দল এখানে ক্ষমতায় আসবে তার কোনো সম্ভাবনা নাই। মোল্লারা আসা সম্ভব না। এটা তো জাতিকে বোঝানো দরকার। এই দেশ স্বাধীন করেছে মোল্লারা। মুসলমানদের ইতিহাস পুরো করুণ ইতিহাস। স্পেন শাসন করেছে মুসলমানরা। বাংলাদেশের 24 সালের স্বাধীন মুসলমানদের স্বাধীন, উলামায়ে কেরামের স্বাধীন। মোল্লাদের বিরুদ্ধে কইস, মোল্লা যদি না থাকতো তোর বাপের বিবাহ কে পড়াইতে দিত? যার সন্তান হইতিস। কথা বলেন না কেন? এখনই আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। কথা লাগাম দিয়ে বলেন, আপনি বলেন, ভিতরে বলেন, বক্তব্য বলেন। ধর্ম যার যার উৎসব সবার। আমি আমার শৈশবে আমি এই পূজা মণ্ডপের নাটকও করেছি। আমি এক সময় হিন্দুদের দাদা বাবুদের সাথে আমি কৌতুক করেছি, আপনি তো হিন্দুদের কালচার নিয়ে ব্যস্ত থাকবেন, মুসলমান না তো আপনি। মুসলমানদের শরিয়াত ইসলাম নিয়ে আপনি তালবাহানা করতেছেন। দেশের মানুষ আর ব্যাকরণ নাই, দেশের মানুষ আর বলদ নাই। আপনাদেরকে ভোট দিয়ে আবার বসাবে ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম যেভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করতেছেন, জামাত ইসলাম বলেন, চরমনাই বলেন, হেফাজত বলেন, ওলামায়ে কেরাম একতাবদ্ধভাবে কাজ করতেছেন। যে কোনো একদল আমরা যাবো, যে কোনো একদল ওলামা হযরতের পক্ষ থেকে থাকবে ইনশাআল্লাহ। আপনারা ওলামায়ে কেরামের পক্ষে আসেন, দেখেন কিভাবে ওলামায়ে কেরামরা যদি আপনাদের দেশ চালায়, দেশের ভিতরে সন্ত্রাসী কোনো কর্মকাণ্ড থাকবে না ইনশাআল্লাহ। চাঁদাবাজ, লুটরাজ, ধর্ষণ কিছুই থাকবে না। দেশটা সোনার দেশ হয়ে যাবে, মদিনা হয়ে যাবে। আজকে আপনারা যারা ওলামায়ে কেরামের বিরোধিতা করতেছেন, 17 বছর দেখি নাই। আজকে আমি আনসারি সাক্ষীর আশ্রয়ে আসছি, বাদারি করে কেন থাকি? আমার উপরে এমন এমন অভিযোগ দেওয়া হয়েছে। আমি তো একটা মামলা নিয়ে আজকে দীর্ঘদিন পর্যন্ত আমার খাওয়া নেই, ঘুম নেই, প্রেশানির ভিতরে থাকছি। গায়েবী মামলা আমাদেরকে দিয়েছে। মাগুরা মাহফিল থেকে আমাকে নিয়ে চলে যায়। আমার তো কোনো অপরাধ নাই, আমি তো কোনো ধর্ষণ করি নাই, কোনো মানুষের চিন্তাই করি নাই। ওলামায়ে কেরাম মামুনুল হকের পক্ষে কথা বলার কারণে আমাকে আপনারা হেনস্থ করছেন। আজকে ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে কাজ করতেছেন, প্রতিটা জায়গায় ওলামায়ে কেরাম কাজ করতেছেন। ওলামায়ে কেরামের পক্ষে থাকেন। আজকে ওলামায়ে কেরামকে যদি বাইপাস করে কোনো কাজ সরকারকে বলি, কোনো কাজ যদি করতে চিন্তা ভাবনা করেন, মিডিয়ার মাধ্যমে বলতে চাই, আপনাকে দেশের মানুষ পায়ের নিচে পিষে মেরে ফেলবে। ওলামায়ে কেরামকে বাইপাস করে কোনো কাজ এদেশের মানুষ চায় না, চাবে না ইনশাআল্লাহ। আমরা চাই বিএনপির যে সমস্ত মানুষ জেলে থাকার কারণে মুক্তি পেয়েছে, আমাদের যে সমস্ত ভাইরা এখনো পর্যন্ত হেফাজতে আছেন, জেলে আছেন, তাদেরকে অতি সত্ত্বে মুক্তি দিতে হবে। আমাদের এটিএম আজহারুল ইসলাম ভাইকেও গতকাল মুক্তি দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা চাই সমস্ত মানুষদেরকে মুক্তি করতে হবে। ইসলামকে নিয়ে ফারাবী ভাইকে মুক্তি করতে হবে, ইসলামকে যারা ভালোবাসে তাদেরকে মুক্ত করতে হবে। যদি না করেন আমরা আবার সপ্তাহ চক্রের মতন জিহাদের ডাক দিয়ে আমরা সংসদ ঘেরাও করতে পারবো। ওলামায়ে কেরাম আজকে আপনারা জমায়েত থেকে যে কথাগুলো শুনে মেসেজগুলো শোনেন, এগুলো নিজের জীবন
বাস্তবায়ন করেন। উলামায়ে কেরামের বিরোধিতা করেন না। উলামায়ে কেরামের বিরোধিতা করে জীবন পড়ে যাবে, কপাল পড়ে যাবে। আজকে জামাত ইসলামের ট্যাগ লাগাইয়া, হেফাজতের ট্যাগ লাগাইয়া, কওমিয়ানদের ট্যাগ লাগাইয়া, দেওবন্দির ট্যাগ লাগাইয়া উলামায়ে কেরামদেরকে আজকে তোমরা হেনস্থ করতেছো, মারামারি কাটাকাটি করতেছো। তোমরা কি জানো দেশের ইতিহাস? এই বাংলাদেশের ইতিহাস জানো? ৭১-এর স্বাধীনতার ইতিহাস জানো? যদি জানতে উলামায়ে কেরামের বিরোধিতা করতে না। ইতিহাস যদি জানো, বিরোধিতা করতে না। ইতিহাস বলার সময় আমার হাতে নেই, সময় আমার হাতে নেই। আবার একদিন শোনাবো ইনশাআল্লাহ।